চলাম দেশে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে উগ্র জাতীয়তাবাদের নাম করে মানুষে মানুষে একটা বিভাজন তৈরি করবার চেষ্টা হচ্ছে, আর অপরদিকে সাম্প্রদায়িকতার বীজ বপন করে আমার আপনার মধ্যে দূরত্ব তৈরি করে দেওয়া হচ্ছে। আর সেটাকে কাজে লাগিয়ে পুঁজিপতি শিল্পপতিরা তারা আমার দেশের একটার পর একটা লাভদায়ক রাষ্ট্রায়ত্ত সংস্থা, আমার দেশের ব্যাংক, আমার দেশের বিমা, আমার দেশের আইওসি, ওএনজিসি, বিপিসিএল, রেল, প্ল্যাটফর্ম, বিমানবন্দর, জাহাজ বন্দর থেকে শুরু করে আপনি যে তিলে তিলে টাকা জমা করেছেন এলআইসি, সবটাকেই ওরা আজকে বিদেশিদের কাছে বিচে দিতে চাইছে, বেসরকারীকরণ করে দিতে চাইছে। আমরা যখন আপনি দেশের দিকে তাকিয়ে আছেন, আজকে দেখবেন ফেসবুক খুললে সবাই বলছে কি বামপন্থীদের বিরুদ্ধে কুৎসা করো, অপপ্রচার করো। যাদের হাতে বড় বড় মোবাইল আছে তারা জানে যদি আপনি কিছু বলতে যান বলে সেকু আর মাকু। সেকুটা কি না সেকুলারিজম, আর মাকু হচ্ছে কি মার্কসিস্ট যারা করে, তার মানে বামপন্থীদের আক্রমণ করো। আপনি ভেবে দেখুন তো, আমরা বামপন্থীরা, আমাদের পার্টির সর্বভারতীয় সম্পাদক এম এ বেবি প্রথম বলেছিল এটা যে যেমন ওদেরকে শিক্ষা দিতে হবে তার সঙ্গে সঙ্গে এই 26 জনকে যারা আমার ভারতবর্ষের মধ্যে ঢুকে আমার মা বোনেদের সিঁদুর কেড়ে নিয়েছে তাদেরকে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করতে হবে যাতে ওই জঙ্গি আতঙ্কবাদীদেরকে ভারতবর্ষের হাতে তুলে দেয়। এ দাবি বামপন্থীরা করেছে। সবাই মিলে সর্বদল বৈঠকে সবাই মিলে সরকারের পাশে দাঁড়িয়েছে, সবাই চেয়েছে শিক্ষা দেওয়া হোক, কিন্তু আপনি হঠাৎ করে কি দেখলেন না যুদ্ধটা বন্ধ হলো। সে ঘোষণা কে করলো? আমি আপনি নয়, আমার দেশের প্রধানমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী নয়। ঘোষণা কে করলো না আমেরিকা ট্রাম্প। যে আমেরিকা ট্রাম্প সেখানে যখন লড়াই করেছিল আমার মোদি ভাই এখান থেকে গিয়ে যেমন ভারতবর্ষে দাঁড়িয়ে বলেছিল কি আপকি বার মোদি সরকার, সেরকম ভাবে আমেরিকায় গিয়ে কি বলছিল আপকি বার ট্রাম্প কি সরকার। সেই ট্রাম্পের সরকার যিনি এনেছিলেন উনি এখন আমার ভারতবর্ষের সার্বভৌমত্বের উপর দখল দিতে চাইছে। আজকে তাকিয়ে দেখুন ফেসবুকে একজন ইউটিউবার ধরা পড়েছে যার ছবি ভাইরাল হচ্ছে, বিজেপির উত্তরিতার গোলাতে আছে, জয় শ্রীরামের পতাকা ধরে আছে, আর সে আমার দেশের খবর আইএসআইয়ের কাছে পাচার করছে, পাকিস্তানের কাছে পাচার করছে। আজকে আমার যে ভারতের বীর কন্যারা বলেছে, কর্নেল সোফিয়া কুরেশি থেকে শুরু করে উইং কমান্ডার ভূমিকা সিং, যারা এই এত বড় একটা নেতৃত্ব দিয়েছে, যারা আমার মা বোনেদের সিঁদুর কেড়ে নিয়েছে, সেই অপারেশন সিঁদুরের নেতৃত্ব দিয়েছে, আজকে বিজেপির একজন বিধায়ক সে কি বলছে, বলে এ নাকি জঙ্গিদের বোন। তারা আমাদেরকে বলছে সেকু আর মাকু। কারা বলছে? যারা এই পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে গোপনে রাতের অন্ধকারে ভারতবর্ষ মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ বলে পোস্টার চিটাতে গিয়ে ধরা পড়বার পর আমার রাজ্যের সরকার তাদেরকে কয়েকদিন মাত্র জেলে রাখার পর ছেড়ে দিয়েছে। তারা কোন সংগঠন করে? তারা আমাদেরকে বলছে সেকু আর মাকু। আপনাদের মূল্যায়ন করতে হবে, বিচার করতে হবে। এই উগ্র জাতীয়তাবাদের নাম করে যারা আমার আপনার মধ্যে বীজ ছড়িয়ে দিতে চাইছে, তারা আমার দেশের জাতীয় পতাকাটাকে নিয়ে ঘাম মুছছে। দেখছেন না, হাঁটতে 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 যে জাতীয় পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরে রাখি সেই জাতীয় পতাকাকে নিয়ে তারা ঘাম মুছছে মিছিলে হাঁটতে হাঁটতে। বিচার আপনারা করবেন। আর এখানে যারা এদিক ওদিক লাফালাফি করছে, যারা আমার আপনার মধ্যে দূরত্ব তৈরি করছে, আমাদের বলতেও লজ্জা করে। এই মেদিনীপুর তো বিদ্যাসাগরের মেদিনীপুর, যে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে বিদ্যাসাগর প্রথম বর্ণের সঙ্গে পরিচয় করিয়েছে। এই মেদিনীপুর সেই মেদিনীপুর যে মেদিনীপুরের তমলুকে হ্যামিল্টন স্কুলে পড়া ছোট্ট ছেলে ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পরে নিয়েছে। পরাধীন ভারতবর্ষের মাটিতে দেশ মাতাকে মুক্ত করবার জন্য এই মেদিনীপুর সেই মেদিনীপুর 42-এর যখন আন্দোলন হচ্ছে, যখন গোটা দেশ জুড়ে যখন এই লড়াই হচ্ছে, সেই লড়াইতে তাম্রলিপ্ত সরকার গড়ে তোলবার জন্য ব্রিটিশের চোখে চোখ রেখে অজয় মুখার্জি থেকে সুশীল ধারা থেকে শুরু করে সতীশ সামন্তরা পরাধীন ভারতবর্ষের মাটিতে প্রথম স্বাধীন রাষ্ট্র গড়ে তোলবার জন্য তাম্রলিপ্ত সরকার তৈরি করেছে। আমরা এই মেদিনীপুর গর্ববোধ করি মা মাতঙ্গিনীর জন্য। বুকে গুলি লাগার পরও জাতীয় পতাকা ফেলে দেয়নি। সেই মেদিনীপুরের মাটিতে আর একটা কুলাঙ্গার তৈরি হয়েছে, গোটা পশ্চিম বাংলা জুড়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করছে, উগ্র সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাইছে। এ দল ও দল লাফানোর পর এখন বিজেপিতে গিয়ে পড়েছে। সাবধান থাকতে হবে। একটা বিরোধী দলনেতা তার মুখের ভাষা কি, তার কথা কি, আপনি এদের বিচার করবেন না, বিচার করবেন না এই শুভেন্দু অধিকারী। আরে আমরা তো গর্ব করে বলি যে আমরা সেদিনও আপনি যখন যে দল করতেন আক্রমণ করেছেন, আমরা আজও সেই দলটা করি আপনার বিরুদ্ধে লড়াই করবার জন্য। আরে উনি তো এখন দল পাল্টাতে পাল্টাতে বাপটাও পাল্টে ফেলেছেন।
দেখেছেন না, বলছে আমি মোদির বাচ্চা।